দেখো সন্ধ্যাবেলা এরকম এক কাপ চা পেলে কিন্তু গাইস সন্ধ্যাটা কিন্তু একদম পুরো জমে ক্ষীর হয়ে যায়। তারপরে ছোটো বউদের বাড়িতে এসেছি, দেখতে পাচ্ছ এখানে চা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো চলো চায়ে চুমুক দেওয়া যাক। আর হ্যাঁ, কে কে সন্ধ্যাবেলায় চা খাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখো কি সুন্দর একটা কালার এসছে, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় চলে আসি বউদের বাড়িতে এরকম এক কাপ চায়ের আড্ডা দেওয়ার জন্য। তো ইদানিং প্রায় আসি, ঠিক আছে। আর চায়ের কালারটা দেখে সত্যি বলছি মানে জাস্ট কিছু বলার নেই। চায়ের এই কালারটা আমার সবথেকে বেশি সুন্দর লাগে। অ্যাকচুয়ালি আমি একটু ভয়ও পাই, কারণ এই দুধ চা খেলে তো বুঝতেই পারো কী হয়, যারা চা খাও তারাই একমাত্র বুঝতে পারবে। তার জন্য বেশিরভাগ টাইমটাই লিকার চা খেতে হয়। তো এটাই আর কিছুই না, তবে হ্যাঁ আমার ফেভারিট কিন্তু এই দুধ চাই সবথেকে বেশি ভালো লাগে। একটু এলাচ দিলে আরও বেশি সুন্দর লাগে। তো চলো, দেখতে পাচ্ছ মোটামুটি বড় ছোটো বৌদি চাটা বানাচ্ছে, ঠিক আছে। তো চলো, হয়ে গেছে প্রায় অলমোস্ট কমপ্লিট সন্ধ্যাবেলায় এরকম এক কাপ চা গাইস। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক, ঠিক আছে। হ্যালো কিউটিস, তো এটা হচ্ছে আমার রাত্রের ডিনার, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পিঠে আছে, ঠিক আছে, যেটা আমার ভীষণ এটা পছন্দের পিঠে, তেলচিটে পিঠে বলি আমরা, তোমরা কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ রুটি রয়েছে বেশ অনেকগুলো দিয়ে, 4টে প্রায়, ঠিক আছে। আর এখানে রয়েছে একটুখানি চিকেন কষা, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার রাত্রেবেলাকার ডিনার। তো চলো ডিনারটা কমপ্লিট করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আমি তো মোটামুটি আছি। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আজকে শুক্রবার, এখন বাজে প্রায় 8টা 40 সামথিং। একটু আগে ঘুম থেকে উঠেছি, এখনও জাস্ট শুধু ফ্রেশ হয়েছে। তোমার মাথার মধ্যে মনে হয় দোষ আছে। এখন জল টল কিছুই খাওয়া হয়নি, ঠিক আছে। আস্তে আস্তে ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝতে পারছি এটা অ্যালার্জির জন্য হচ্ছে। অ্যাকচুয়াল কালকে অনেক দেরি করে বেলা করে স্নান করেছি না, ঠান্ডাটা আর বসে গেছে। ওরে নারী আবার কালকে গেছিলাম অনামিক ক্লাবের মাঠে শ্রাবণী মেলা দেখতে। যদি ভিডিওটা এখন দেখে না থাকো, ভিডিওটা আপলোড করে দিই, চটজট লেগে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর হ্যাঁ, আরও একটা ইন্টারেস্টিং বিষয় কী জানো, আজকে হচ্ছে জুলাই মাসের শেষ। গাঞ্জাটা না খাইলে হয় না। এটা আমি বলিনি, একজন বিশেষ ব্যক্তি বলেছেন। তো কে বলেছে সেটা তো তোমরা জানোই, ঠিক আছে। তো যাই হোক, জুলাই মাস আজকে এন্ড, মানে আজকে 31 তারিখ, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। 1 hour later তো গাইস, ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে চলে আসছি সোজা রান্নাঘরে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি রান্না বান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। এখানে চাল কুমড়ো রয়েছে, আর এখানে রয়েছে আমড়ার চাটনি, ঠিক আছে। সো আজকে সব ঘাসফুস সবজি রান্না হয়েছে, বিশেষ কিছু হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চাটনিটা দেখতে পাচ্ছ, তবে আমার জানি না এই স্যুপটাই বেশি সুন্দর লাগে চাটনির, বাদ বাকি আমার ওই আমড়াটা জানি না কেন জানি না ভালো লাগে না। আর এখানে একটা নিরামিষ তরকারি আছে, দেখতে পাচ্ছ। আর আরও একটা ঘাসফুস মানে পুঁয়ের ডাঁটা দিয়ে একটা নিরামিষ হবে, তো সেটার প্রিপারেশন চলছে। এখানে সব কিছু রয়েছে, আলু কচু সব কিছু কেটে রাখা রয়েছে। তো এগুলো দিয়ে আরও একটা ঘ্যাট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ। আর এখানে রয়েছে আমড়ার আর কি চাটনি, ঠিক আছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো। 5 hours later গুড আফটারনুন। তো এখন বাজে প্রায় 4:36 সামথিং মতন বাজে। তোমার মাথার মধ্যে মনে হয় দোষ আছে। ঠিক আছে, স্নান করে নিয়েছি অনেকক্ষণ আগে, মোটামুটি 2-2 আড়াইটা নাগাদ স্নান করেছি। কালকে যদি স্নান করে দেরি হয়ে গেছিলো, মোটামুটি 4টে বেজে গেছিলো, তো তার জন্য আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর ইয়েস, মাথাটা ঘষেছি। ইট ইজ নট এনাফ ফর ইউ। তোমাদের জন্য কি এই টাকাটি যথেষ্ট নয়? ক্যাচি ধরো। আমি জানি না কেন মাথাটা ঘষলে পরে মুখটা একটু মানে বেশি জল জল করছে। যাই হোক, ওটা হয়তো আমার মনের ভুল ধারণা হতে পারে, আমি জানি না সঠিক। বাট একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখো, প্রত্যেকবার পুজোর আগেই কোনো না কোনো একটা অঘটন হয়, ঠিক আছে। জানি না কেন, দেখেছি আমি জিনিসটা খেয়াল করে দেখেছি, পুজোর আগেই প্রায় অনেক কোনটিটা এখনই বাজাতে হচ্ছে, আর কি বলবো। ঠিক হয়েছে। সেটাও যেটা বলছিলাম, পুজোর আগেই অনেক খারাপ কিছু হয়, অনেক কিছু হয়। একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে 4টে ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, এবং তারা অন দ্য স্পট মারা গেছে। তো এই জিনিসগুলো খুব খারাপ। তারা নাকি শ্মশান থেকেই আসছিলো, ঠিক আছে। তোমরা হয়তো খবরটা দেখেছো, বাট আমার ভীষণই খারাপ লাগছে বিষয়টা শুনে প্লাস দেখে। পুরো একই জায়গায় একই সাথে 4জনা, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। আর আসামে তো দেখলাম বাপরে বাপরে, সেই মানে বন্যা হয়ে গেছে, ঠিক আছে। পুজোর আগে বললাম প্রত্যেকবারই কিছু না কিছু প্রবলেম, কোথাও না কোথাও কিছু না কিছু একটা ঝামেলা পাকাই, ঠিক আছে। নয়তো কোনো দিক থেকে আর্থিক প্রবলেম হয়, নাহলে কোনো কিছু না কিছুটা হতেই থাকে। যাই হোক, আমার এইসব বিষয়গুলো খুবই মানে খারাপ লাগে, আমি জানি না কেন। বলতেই হবে, সেটা হচ্ছে থ্যাঙ্কসফুলি মানে অনেকেই দেখলাম সাহায্য করার জন্য এগিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বাট সরকার কোথায় সেটা আমি জানি না। আমি এই জন্যই তোমাদেরকে বারবার বলি যে কোনো পার্টি বা কোনো কিছুর সঙ্গে এইভাবে যুক্ত হয়েও না, ঠিক আছে। কারণ প্রবলেমে বললে কেউ আর হেল্প করতে আসে না, ঠিক আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম মনে আছে, তাতে তো পাবলিক সবাই আমাকে বলছে আমি নাকি কোন রঙে রঙিন হয়ে গেছি, ঠিক আছে, আমি নাকি পার্টি করছি হ্যানা দেনা। প্রথমেই বলেছি এরকম কোনো বিষয় না, তবে পার্টিসিপেট করাটা সবথেকে বড় বিষয়। হার জিত সব কিছুতেই থাকে।
তো যাই হোক মেন কথাটায় আসি, সেটা হচ্ছে আসামে পুরো মানে বাড়ি ঘর দেখলাম সব জলের নিচে ডুবে গেছে, মানুষের থাকার ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, ঠিক আছে। এই হচ্ছে একটা ব্যাপার, মানে কি বলবো, অনেক প্রচণ্ডই খারাপ লাগছে। তবে অনেক মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, এটাই সবথেকে বড় কথা, ঠিক আছে। কিছু কিছু মানুষ আছে এখনও যারা নিঃস্বার্থভাবে একটু হলেও সাহায্য করার চেষ্টা করে, ঠিক আছে, সেটা যেইভাবেই হোক না কেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি খেমে যাচ্ছি। আমাদের এদিকে বন্যা হয়েছে প্রায় অনেক বছর আগেই হয়ে গেছে, তারপরে 2000 সালের বন্যা বোধহয় হয়েছে, তারপরে বোধহয় আর বন্যা সেভাবে হয়নি, ঠিক আছে। তখন অনেক ছোটো ছিলাম তো, অত মানে পরিষ্কারভাবে সব কিছু মনে নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর কিছু মনে নেই, তখন আমি অনেকটাই ছোটো, ঠিক আছে, অনেকটাই। এত মানে কিছুই দেখিনি বলতে গেলে, এরকম মনে হয়, ঠিক আছে। তো যাই হোক গাইস, তো এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাইকে একটু সাপোর্ট করো, যতদূর পারো একটু মানুষকে সাপোর্ট করার চেষ্টা করো। আর এটাই বলার ছিল, আর কিছু না, ঠিক আছে। আমার চোখ দেখছো ফুলে গেছে এখান দিয়ে। বেসিক্যালি এটা আমার হয় যখনই আমার মাথাটা মানে ধরো আমি 2-3 দিন শ্যাম্পু করি না যখনই, তখনই আমার অ্যালার্জিতে পুরো মুখ ফুলে যায়। ভগবান আমাকেও মানে সুন্দরভাবে বানিয়েছে সেই 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 জিনিস দিয়ে, মানে কিছু বি হলেই আমার প্রবলেম শুরু হয়ে যায়। আমার স্কিনের প্রবলেম হয়, আমার মুখের এই যে দেখো অ্যালার্জির জন্য পুরো মুখ ফুলে যায়, চোখ ফুলে যায়, ঠিক আছে। কারণ কি মানে কী বলবো, আমি শান্তিটা আমি কোনো সময় থাকতে পারি না আমার এই। যাই হোক, চলো যখন বাদ দিচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়া কিছুই করিনি, ঠিক আছে। একটু লো মনে হচ্ছিলো বলে একটুখানি শরবত করে খেয়েছিলাম, আর কিছুই না, খেতে ইচ্ছা করছে না। আর কিছু বলার নেই গাইস। আর মাথা ঘুরতে অনেক গরম বেশি লাগে, তাই না? তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি। 5 hours later. হ্যালো কিউরিজ, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 7:30 সামথিং মতন বাজে, ঠিক আছে। আর চলে এসেছি বৌদিদের বাড়িতে, ছোটো বৌদিদের বাড়িতে। ইদানিং প্রায় আমি মাঝে মধ্যেই আসছি, ঠিক আছে, এই চায়ের আড্ডাটা দেওয়ার জন্য। অ্যাকচুয়াল তার মধ্যে একটা লেটেস্ট ঘটনা আছে, সেটা হচ্ছে বৌদি চা খায় না, ঠিক আছে। ছোটো বৌদি চা খায় না, উনি শুধু কফি খান। তো বুঝতেই পারছো কেমন কমিউনিকেশন হতে চলেছে। একটা জিনিসকে তোমরা জানো যে চাটা মানে যতক্ষণ তুমি মানে আর কি ফোটাবে তত বেশি টেস্ট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। দুধ চায়ের মধ্যে একটু মানে এলাচ দিলে আরও বেশি ভালো লাগে, বাট সবসময় এলাচ খাওয়া মানে ভালোও না, ঠিক আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ছোটো বৌদি চাটা বানাচ্ছে, কি সুন্দর এসছে কালারটা, দারুণ এসছে। তো আমরা এখানে শুধু চা না আরও বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলছি, ঠিক আছে। তো যাই হোক, চলো গাইস, দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ সুন্দরভাবে কালারটা এসছে, প্রায় হয়েই গেছে অলমোস্ট। আমি অনেকটা দেরি করেই মানে ভিডিওটা শুরু করেছি আর কি, ঠিক আছে। তো যাই হোক গাইস, চলো। তো সত্যি কথা বলতে দুধ চাটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু জানোই তো দুধ চা খাওয়ার মানে তার শাস্তিটা কী, ঠিক আছে। ওই জন্য বেশিরভাগ টাইমটা লিকার চাটাই খাওয়া হয়, ঠিক আছে। তাও এর মধ্যে আমি বেশ কিছুদিন ধরে চাটাকে স্কিপ করে যাচ্ছি, কারণ আমার শরীর অবস্থা একদমই ভালো নেই, ঠিক আছে, তার জন্য আর কিছুই না। তো যাই হোক, মাঝে মধ্যে একটু খেলে হয়তো কোনো অসুবিধা হবে না, এটা ভেবে আর কি চুপচাপ খেয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা কী বলতো, এই ডেইলি ব্লগ করতে করতে না মানে আমি ভাবি যে দু এক সময় মানে আমি দু এক সময় আমার ভিডিওর মানে ক্যাপশন থামলে আমি নিজেই মানে গুলিয়ে ফেলি। তো দেখো মোটামুটি মানে গল্প করতে করতে প্রায় অলমোস্ট কমপ্লিট। বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু সবসময় সব কিছু বলা হয়ে ওঠে না আর কি, ঠিক আছে। এটাই আর কিছুই না। তো এখানে 2 কাপে ঢালা হচ্ছে, তার মানে এই নয় যে আমরা দুজনে খাবো, ঠিক আছে। আরও একজন আছে, তাকে দেওয়া হবে, আর একটা আমি, ঠিক আছে। যেটা বলেছিলাম যে ছোটো বৌদি চা খাই না, তো সেই জন্য উনি চা খাবেন না, এই কাপটা আমার জন্য, আর আরেকজন আছে তাকে দেওয়া হবে, ঠিক আছে। মানে আকৃতির যে স্যার আছে সে পড়াতে এসেছে তাকে দেওয়া হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার গাইস, সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যেটা এরকমই গাইস, মানে আমার সঙ্গে যা হয় মোটামুটি সব কিছু ভিডিওতে বলে ফেলি, কী করবো। এই এত কিছুর মধ্যে আমরা তো গল্প করছি, সেই গল্পের মধ্যে আমি বৌদিকে একটা কথা বলে ফেলেছি। বৌদি আমাকে জিজ্ঞাসা করে কি যে চাটা প্রত্যেক দিন মানে যখনই আর কি চাটা আমাকে দেয়, ঠিক আছে, তখনই বৌদি জিজ্ঞাসা করে যে আজকে চাটা কেমন হয়েছে, ঠিক আছে। তো আমি বলি ভালো হয়েছে, রোজই বলি ভালো হয়েছে, বাট আজকে একটা মানে এমন একটা অ্যান্সার দিয়েছি, শোনো তাহলে তোমাদের হাসি পাবে। সেটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে চাটা কেমন হয়েছে, আমি বলেছি যে ভালো মন্দ জানি না, কিন্তু মানে চাই মিষ্টি হলেই আমার কাছে ভালো, ঠিক আছে। আমি আবার এই কথাটা বলেছি। আর এই দেখো একদম মুড ভর্তি করে বিস্কিট দিয়েছে, আরও দিচ্ছিলো, বাট আমি বলেছি না থাক, এই 3টেই থাক, ঠিক আছে। তো চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি। 5 minutes later. হ্যালো কিউরিজ, গুড নাইট গাইজ। তো এই হচ্ছে আজকের ডিনার, দেখতে পাচ্ছ রাত্রের। তো এই হচ্ছে ভাজা পিঠে, অনেকে তেলচিটে পিঠেও বলে। তো এটাই 2 পিস দিয়েছে মা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠেগুলো, জানো। সব পিঠে আমার ভালো লাগে, কিন্তু এই পিঠেটা একটুখানি বেশিই ভালো লাগে মনে হয়। আর তারপরে পাটিসাপটা, ঠিক আছে। সো যাই হোক, 2-1 দিন ধরে বেশ মনটা ইচ্ছা করছে তালের বড়া খেতে, জানি না কেন। তো যাই হোক, সেটা পরে দেখবো। আগে তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করি। এখানে বেশ কয়েকটা রুটি দিয়েছে, আমি যদিও বলি আমাকে 2টো রুটি দেওয়ার জন্য, প্রত্যেকদিন 3টে করে রুটি দেয়, আজকে 4টে রুটি দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে একটা ভাইকে দেবো আর একটা আমি খাবো, ঠিক আছে, পিঠে। আর 2টো রুটিই খাবো, বাদ বাকি রেখে দেবো, আমি তো পারবো না। আর এখানে চিকেন কষা দিয়েছে একদম, দেখতেই পাচ্ছ 3 পিস মতো আছে। তো সম্পূর্ণটা খাওয়ার পক্ষে সম্ভব না, যতটুকু পারবো খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু কোনো রকম রেসপন্স বা লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব ফলো কিছুই করছো না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, জলদি যাও গাইজ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ একটুখানি ফলো করে নিও। তো